বন্ধুরা দেখো, এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ 4 এর 2 নম্বর ম্যাথটা সমাধান করব। এখানে বলা আছে 2,3 বিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্তটি 2x - 3y - 13 = 0 রেখার 2,-3 বিন্দুতে স্পর্শ করে। এরপর আছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা 2,-3 বিন্দু দিয়ে যায়, এবং এরপরে বলছে কি যে এই যে রেখাটা আছে এই রেখাটা 2,-3 বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমরা যদি বলি যে আমাদের যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে সেই বৃত্তটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা যার সমীকরণ নির্ণয় করতে বলছে, এবং এটা 2,3 বিন্দু দিয়ে যায়। তাহলে ধরে নেই এর একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে এটা, সেটা হচ্ছে 2,3 এই বিন্দু দিয়ে যায়, এবং এর একটা স্পর্শক আছে যা ওই বৃত্তটাকে কি করে, স্পর্শ করে। তাহলে স্পর্শ করে গেল একটা বৃত্ত, তাহলে বলতেছি এই যে রেখা, এই রেখাটা স্পর্শ করে গেল, তাহলে এটা হচ্ছে সেই স্পর্শক, এবং এই স্পর্শকের সমীকরণ দেওয়া আছে 2x - 3y - 13। তাহলে বলতে পারি এই রেখাটা হচ্ছে 2x - 3y - 13 = 0 এটা। কিন্তু এখানে আরেকটা কথা বলে দিছে, সেটা হচ্ছে কি এই যে রেখাটা স্পর্শ করে কোন বিন্দুতে স্পর্শ করে, অবশ্যই 2,-3 বিন্দুতে স্পর্শ করে। তাহলে যদি 2,-3 বিন্দুতে স্পর্শ করে তাহলে এই বিন্দুতে স্পর্শ করছে, এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 2,-3 এই বিন্দু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা অবশ্যই এই দুইটা বিন্দু দিয়ে যায়। একটা হচ্ছে কত, 2,3 বিন্দু, এবং আরেকটা হচ্ছে 2,-3 বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে যায়। এরপরে হচ্ছে কি, যদি দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে আমরা কিন্তু এখান থেকে দুইটা ইনফরমেশন বা দুইটা সমীকরণ পেয়ে যাচ্ছি। আর আমরা যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, আমরা টাইপ 1 এ দেখছিলাম যে বৃত্তের সমীকরণে আমাদের অবশ্যই তিনটা সমীকরণ লাগে। তিনটা সমীকরণের মাধ্যমে আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান পেয়ে থাকি এভাবে। তাহলে এখানে যেহেতু দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে অবশ্যই দুইটা সমীকরণ পাবো এবং দুইটা ভ্যালু পাবো। আরেকটা ভ্যালু বের করার জন্য আমাদের আরো একটা সমীকরণ কোনোভাবে তৈরি করতে হবে। তাহলে দেখো, এখন আমরা যদি বলি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, সেটার স্থানাঙ্ক হচ্ছে জি, এফ। তাহলে যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জি, এফ হয়ে থাকে তাহলে আমরা বৃত্তের সমীকরণটা ধরে নিতে পারি যে লেট বৃত্তের সমীকরণ x² + y² - 2gx - 2fy + c = 0। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই বৃত্তের মধ্যে জি এর মান, এফ এর মান আর সি এর মান বাইর করে আমাকে বসাই দিতে হবে। তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এবং আমি বলতে পারি যা 2,3 ও 2,-3 বিন্দুগামী। তাহলে এখন যদি আমরা এখানে এই সমীকরণের মধ্যে 2,3 ও 2,-3 বসাই দিই তাহলে দুটো সমীকরণ পাবো। সেই সমীকরণ হচ্ছে কি, আমরা প্রথমে যদি বলি যে 2,3 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 3 বসাই দেব। তাহলে বসাই দিই 2a² + 3a² - 2 * g * 2, তারপরে -2 y এর মান হচ্ছে 3 * f, তারপরে লিখতে পারি + c = 0। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের একবার যদি বলি এখানে হচ্ছে -4g, তারপর এটা হচ্ছে -6f + c = এইদিকে যেটা আছে ওটাকে ওইদিকে পার করে দিই -13। তাহলে এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারতেছি। এরপরে আমরা যখন বলবো যে 2,-3 বিন্দুগামী, তাহলে যদি 2,-3 বিন্দুগামী হয় তাহলে বলতে পারি 2a² + -3 এর উপরে স্কয়ার -2 * g * 2 -2 * f * -3 + c = 0। তাহলে এখন এখান থেকে কি লেখা যাচ্ছে আমাদের -4g + 6f + c = এটাকে ওইদিকে দিয়ে গেলে -13। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা তিনটা অজানা মান জানার জন্য দুইটা সমীকরণ পেলাম, আরো একটা সমীকরণ বাইর করতে হবে। তাহলে এই সমীকরণটা কিভাবে বাইর করব, তো দেখো এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এটা। তাহলে আমি যদি কোনোভাবে কেন্দ্রগামী একটা রেখার সমীকরণ বাইর করতে পারি
তাহলে আমি বলতে পারো ওই কেন্দ্রগামী রেখার সমীকরণটা হচ্ছে জি কমা এফ বিন্দুগামী। তাহলে ওইখানে জি কমা এফ থাকলে আমি একটা সমীকরণ পাবো, তার মধ্যে দিয়ে আমরা সমাধান করতে পারবো। তো দেখো আমি যদি বলি যে এই যে বিন্দুটা আছে বা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এই রেখার যে বিন্দুটা আছে এর উপর একটা রেখা টানি, তাহলে এই রেখাটা অবশ্যই স্পর্শকের উপর কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। তাহলে 2x 3y 13 রেখার লম্ব রেখার সমীকরণটা কি দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে। আর কেন্দ্র দিয়ে যাওয়া মানে হচ্ছে g, f দিয়ে যাওয়া। আর g, f কোনো একটা রেখার মধ্যে যদি থাকে বা সমীকরণের মধ্যে থাকে তাহলে সেইটার মাধ্যমে আমরা তিনটা সমীকরণ করে তার সমাধান করতে পারবো। তাহলে এখান থেকে আগে আমাদের করতে হবে কি, এই যে স্পর্শরেখার লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে বলতে পারি যে এখানে স্পর্শরেখা বলতে যেটা দেওয়া আছে 2x 3y তারপর হচ্ছে -13 0 রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তাহলে যদি আমরা লম্ব রেখার সমীকরণ বের করতে চাই তাহলে কি হচ্ছে 2x 3y। তাহলে এখানে হচ্ছে আমাদের 3x 2y k 0, যা কোন বিন্দুগামী, দেখো এই যে আমরা এই রেখার লম্ব রেখার সমীকরণ বাই করলাম, কিন্তু এই লম্ব রেখাটাও কিন্তু 2, -3 বিন্দুগামী হচ্ছে। তাহলে এখানে বলতে পারি যা 2, -3 বিন্দুগামী, বিন্দুগামী। যদি 2, -3 বিন্দুগামী হয় তাহলে এখানে আমরা বলতে পারি 3 × 2 তারপরে প্লাস 2 × -3 প্লাস k 0। তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে যে k এর মান 0, k 0। তাহলে আমি যদি k এর মানটা এই সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি কি আমাদের এই লম্ব রেখার সমীকরণ বা কেন্দ্রগামী রেখার সমীকরণ। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কেন্দ্রগামী রেখার সমীকরণ, কেন্দ্রগামী রেখার সমীকরণ, সমীকরণটা হচ্ছে কি যে 2x এখানে যেটা দেওয়া আছে 3x 2y 0, 3x 2y 0 এটা দেওয়া আছে। এবং আবার আমরা বলতে পারি যে এই রেখাটা কোন বিন্দুতে যায়, g, f, কারণ কেন্দ্রগামী রেখার সমীকরণ। বা এখানে বলতে পারি যা g, f বিন্দুগামী, বিন্দুগামী। তাহলে যদি থেকে 3g 2f 0, এটাকে আমরা দিলাম কি 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে g এর মান, f এর মান এবং c এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি তাহলে g এর মান পাবো 0, f এর মান পাবো 0 এবং c এর মান পাবো -13। তাহলে আমরা যদি g এর মান, f এর মান এবং c এর মান পেয়ে যাই তাহলে এইগুলো যদি আমরা বৃত্তের সমীকরণটাতে বসাই দিই যেটা ধরে নিয়েছিলাম তাহলে আমাদের নির্ণয় বৃত্তের হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন বৃত্তের সমীকরণে বসাই দেই তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হচ্ছে কি x² + y² - 2 * g এর মান 0 into x -2 into f এর মান 0 into y তারপর হচ্ছে কি প্লাস c, কিন্তু প্লাসের জায়গায় এখানে কত পাইছি আমরা -13 0। তাহলে এই বৃত্তের সমীকরণটা লিখতে পাচ্ছি x² + y² 13। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ।